আজকে বাড়ি ছেড়ে চলে এলাম অনেকটা দূরে। আমরা মানুষ জাতি আসলে কিসে শান্তি পায় সেটা আমরা নিজেরাই জানি না। এটা বললাম তার কারণ হলো, যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার ভালো লাগতো না। এখন যখন বাড়ি ছেড়ে কাজের জন্য দূরে চলে যেতে হচ্ছে, এটাও ভালো লাগছে না। এখানে আমার একটা ছোট্ট নিজের ঘর রয়েছে, যেখানে আমি আর আমার সঙ্গী হলো একটা 4টে দেওয়াল। এবার থেকে আমার সুখ দুঃখের গল্পগুলো শুধু ওরাই শুনবে। যাই হোক, অন্য মানুষদের মতো আমার কথাগুলো শুনে কাউকে বলতে পারবে না, এটাই একটা শান্তি। ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে। অনেকগুলো বছর হোস্টেলে কাটিয়ে চেয়েছি, এখন আবার কাজের সূত্রে হোস্টেল বেছে নিতে হলো। এগুলো আর পিছন ছাড়ছে না আমার যেন। আজকে এই ঘরে আমার প্রথম দিন। আসার পর 2 ঘন্টা চুপ করে শুয়েছিলাম। এক কথায় বলতে গেলে মন খারাপ ছিল আমার। তোমাদেরকে তো আগেই বলেছি, কুকিং ভিডিওটা আমি আমার শখে করেছিলাম যখন আমি বাড়িতে বেশ কয়েকটা মাস রেস্টের জন্য ছিলাম। ধীরে ধীরে ওটাও যেন ছাড়ার পথে হয়ে গেছে। এখন আর কিছু ছাড়তে পারবো না বা কিছু করতে পারবো না এটা ভেবে আমার প্রতিদিনের নিত্যদিনের সঙ্গী কিভাবে আমি দিন কাটাচ্ছি আর কি কি মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভালো লাগা আর না লাগার মাঝখানে আমি বড্ড টানাপোড়েনে পড়ে গেছি। 12 আওয়ার ডিউটি আমার। এই 12 আওয়ার ডিউটির মধ্যে আমি নিজেকে কতটা টাইম দেব আর কতটা টাইমই বা আমি ভিডিওর জন্য কাজে লাগাবো, আমি এখনও হিসাব করে উঠতে পারিনি। তাই হয়তো কিছুদিন গ্যাপ হয়ে যাচ্ছে, রেগুলার কাজ করতেও পারছি না, কারণ আমি আমার নিজের জন্য যথেষ্ট সময় বের করতেই পারছি না যাতে আমি কিছু করে উঠতে পারবো। নিজেকে ভালো রাখার জন্য যতটুকু দরকার ততটুকু তো প্রতিদিন প্রয়োজন, সেটুকু তো করতেই হবে। তার বাইরে যদি সময় পেয়ে থাকি সেটুকু টাইম নিয়ে আমি কাজ করে যাব। আমার প্রফেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি একজন প্রফেশনাল নার্স। বেশ কয়েকদিন শারীরিক অসুস্থতার জন্য আমি বাড়িতে ছিলাম। আমি কাজ করে উঠতে পারিনি ওই মাস দিনেই। আমি কী রকম সমস্যায় ভুগছি সেটা বলে বোঝাতে পারবো না। শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক যে অসুস্থতাটা আমাকে ধরেছে সেটা হয়তো আমি কাটিয়ে উঠতে আমার বেশ টাইম লাগবে। মানসিক অসুস্থতা বলতে শারীরিক প্রবলেমের জন্য যে সমস্ত মেডিসিন আমি খেয়েছি তাতে আমার ওজনটা 3 মাসে প্রায় অনেকটা বেড়ে গেছে। স্টেরয়েড মেডিসিনের জন্য মুখটাও অনেকটা ফুলে গেছে। কাজের জায়গায় সবার সামনে কিভাবে ফেস করব আমিও বুঝতে পারছি না। আর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার পরিস্থিতিটা না বুঝে আমাকে দেখে আগে হাসে, যেটা আমার অনেকটা খারাপ লাগে। আমি হয়তো নিজের ইচ্ছে থেকে এরকম করে উঠতে পারিনি। আমার নিজের ওজন বেড়ে যাওয়া বা মুখের ফোলাভাবটা আমি নিজে ইচ্ছে করে করিনি, এটা আমি তোমাদের বোঝাতে পারছি না কেন। যাকে এখন আমি একা একটা রুম বেছে নিয়েছি এই কারণেই, যাতে কারোর সঙ্গে আমাকে ফেস করতে না হয় আমার শারীরিক পরিবর্তন নিয়ে। তাই জন্যই আমি একা থাকাটা বেছে নিয়েছি। এখন থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার প্রতিদিনের জীবনযাত্রাটা, কিভাবে কাটাচ্ছি আমি আমার দিনগুলো। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।